আমা তাড়াতাড়ি আসেন, আব্বা আপনাকে ডাকছে। দাদি বমি করে বিছনা ভাসিয়ে দিয়েছে, অবস্থা খুবই খারাপ। কি? ওই বুড়িটা আজকেও বইকে ভাসিয়ে দিয়েছে? প্রত্যেক দিন কোনো না কোনো আকাম ঘটাবেই। আমার এসব কাজ করতে গেলে ঘেন্না লাগে। ওরম করে বললেন না মা, মুরব্বী মানুষ হয়ে গেছে, এখন দেখেন কিভাবে কি করলে ভালো হয়। আমি পারবো না, তোমার শ্বশুরকে বলো করতে, আর তা না হলে মানুষ ডেকে এনে করাতে বলো। তার মেয়েরা কই? তার মেয়েরা নাকি তার সেবা করবে। এখন মেয়েরা কোথায় গেছে? জোয়ানকালে তো খুব বলতো আমাকে লাগবে না, তার মেয়েরাই নাকি সবকিছু করবে। টাকার ভাগগুলো তো সবই সমান সমান নেওয়া হয়ে গেছে, এখনো তাতে খোঁজই পাওয়া যায় না। আমা, আমার মা তো অসুস্থ, আমি একটু বাপের বাড়ি যাইতে চাচ্ছিলাম। আপনি তো জানেন আমি ছাড়া আমার মারে দেখার কেউ নাই। তুমি তোমার বাপের বাড়ি যাবা, সেটা আবার আমাকে জিজ্ঞেস করা লাগবে? যাও, বেড়ে এসো। আচ্ছা মা, আমি যাচ্ছি, কিন্তু দাদির একটু খেয়াল রেখেন। আমি নেই বলে তার সাথে যেন খারাপ ব্যবহার করেন না মা, মুরব্বী মানুষ তো। তাদের প্রতি আমার আচরণটাই শুধু দেখো, কিন্তু আমার সাথে যে কি আচরণ করেছে সেটা তো তুমি জানো না। যদি সেটা জানতে তাহলে তার সাথে তুমি কথাই বলতে না। জোয়ানকালে আমাকে গাধার মতো খাটিয়েছে, বাপের বাড়ি যাইতে চাইলেও আমাকে যেতে দিত না। আর কিছু হলে মেয়েদের ডেকে নিয়ে আসতো, আর বলতো তোমার সেবা আমার লাগবে না, মেয়েরাই আসবে। এখন আমার লাগতেছে কেন, আমার সেবা লাগতেছে কেন? সে আমার সাথে যে ব্যবহার করেছে, মানুষ একটা কুত্তার সাথে এমন ব্যবহার করে না। আজ এটা আমার সংসার, আমি তোমার সাথে যেভাবে ব্যবহার করবো, কাল তোমার সংসার হলে তুমি আমার সাথে একই ব্যবহার করবা। কিন্তু তোমার দাদি সেটা বুঝতো না। তাই সব শাশুড়িদের উদ্দেশ্যে বলতেছি, বৌমাদের ভালোবাসুন, তাহলে বৃদ্ধ বয়সে আদর যত্নের কোনো অভাব হবে না।